নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। বিএডি থার্ড সেমিস্টার লার্নিং ডিজাইন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওতে তোমাদের লাইফ সায়েন্সের উপর লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করব। এর আগে 3টে লার্নিং ডিজাইন আপলোড করা আছে, এটা 4 নম্বর লার্নিং ডিজাইন। তোমরা প্লেলিস্ট চেক করে দেখে নেবে। প্লেলিস্টের মধ্যে প্রত্যেকটি সাবজেক্টের উপর আলাদা আলাদা করে প্লেলিস্ট দেওয়া আছে এবং সেখানে পরপর লার্নিং ডিজাইনগুলো আছে। এছাড়াও যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকে দেখো ক্লাস 7-এর উপর লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করব। আর এর একক হলো পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ। এর অন্তর্গত 5টা উপএকক আছে। 1 নম্বর বলা হয়েছে জলবায়ু পরিবর্তন, 2 নম্বর উপএকক জলবায়ু পরিবর্তনের প্রভাব, 3 নম্বর জীববৈচিত্র্য এবং 4 নম্বর বলা হয়েছে বজ্র ও মানব স্বাস্থ্যের ঝুঁকি। 5 নম্বর বলা হয়েছে পরিবেশ রাস্তায় গাছের ভূমিকা। আর আজকের এই ভিডিওতে জীববৈচিত্র্য এই উপএককটা নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। শিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য। বর্তমান পাঠের পর শিক্ষার্থীরা কী কী জানতে হবে স্মরণ করা থেকে। জীববৈচিত্র্য বলতে কী বোঝায় তা বলতে পারবে। তারপরে বলা হয়েছে জীববৈচিত্র্যের সংজ্ঞা বলতে পারবে। বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে বলতে পারবে। এর পরবর্তী পয়েন্ট হলো বোধমূলক। ভারতবর্ষকে কেন অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয় বলতে পারবে। এটি ধারণাগতর মধ্যে পড়ছে। এরপরে আছে বোধমূলকের পরে প্রয়োগমূলক। সেখানে বলা হয়েছে বাড়ি বা স্কুলের চারপাশে যেসব জীবেরা থাকে তাদের বাসস্থান কী কী প্রাণী বা উদ্ভিদ দেখেছ তার একটি তালিকা তৈরি করতে পারবে। প্রয়োগের পরে আছে বিশ্লেষণমূলক। বিশ্লেষণের মধ্যে বলা হয়েছে জীববৈচিত্র্য থেকে কী পাওয়া যায়, এত উদ্ভিদ ও প্রাণীর নাম জানতে পারবে, তা ব্যাখ্যা করতে পারবে। বিশ্লেষণের পরবর্তী পয়েন্ট হলো মূল্যায়ন। জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করতে পারবে, এটি পদ্ধতিগত মধ্যে পড়ে। এর পরবর্তী পয়েন্ট হলো সৃজন। মডেল তৈরির মাধ্যমে বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর জীববৈচিত্র্য বা ছকের মাধ্যমে তুলে ধরতে পারবে। এইভাবে করে তোমরা 6টা বিষয় আছে, টোটাল 6টা বিষয় ছকের মাধ্যমে লিখে নেবে যে কোনটা থেকে কী কী জিনিস জানা যাবে। দেখো তার পরবর্তী পয়েন্ট কী আছে দেখে নিই। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করা হবে। প্রথমে বলা হয়েছে যে জীববৈচিত্র্যের প্রয়োজনীয়তা কী। তারপরে বলা হয়েছে হটস্পট বলতে কী বোঝো। এরপরে বলা হয়েছে পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণ কী কী হতে পারে। তারপরে অবৈধ শিকার বা চোরা শিকার জীববৈচিত্র্যের ক্ষেত্রে কীভাবে সমস্যা ডেকে আনে। এর পরবর্তী পয়েন্ট হলো শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন। পাঠ্য বই কী হিসাবে কিনা হয়েছে পরিবেশ ও বিজ্ঞান, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের। তারপর পাঠ সহায়ক উপকরণের মধ্যে চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চার্ট, সহায়ক গ্রন্থ। কিছু কিছু আমরা বিশেষ উপকরণও ব্যবহার করতে পারি, যেমন চার্ট বা মডেল, যে কোনো ধরনের ছবি সেই বিষয়ে পড়ার সাথে রিলেটেড, তাহলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয়। এর পরবর্তী পয়েন্ট হলো শিখন কৌশল। শিখন কৌশলের মধ্যে প্রথমে ছক করে নেব, বাঁদিকে শিখন ক্ষেত্র, ডান দিকে প্রাসঙ্গিক কৌশল। জীববৈচিত্র্যের সংজ্ঞা। শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে এসে জীববৈচিত্র্য নিয়ে আলোচনার মধ্যে দিয়ে একটি প্রারম্ভিক পর্ব শুরু করবেন, পাশাপাশি জীববৈচিত্র্যের সংজ্ঞা আলোচনা করবেন। এরপরে বলা হয়েছে জীববৈচিত্র্য ও ভারতবর্ষকে কেন মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়। তারপরে ভারতবর্ষের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলি কী কী সেগুলো নিয়ে আলোচনা করবেন। বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কী বোঝায় তা আলোচনা করে শিক্ষার্থীদের বোঝাতে হবে। এরপরে আছে জীববৈচিত্র্যের গুরুত্ব। শিক্ষক শ্রেণীতে জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে বোঝাবেন, বিভিন্ন গুরুত্বগুলো বিশদে আলোচনা করে দেবেন এবং খাদ্যের উৎস, পরিবেশের দূষণ রোধ, পরিবেশের বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষা, জলবায়ু স্থিতাবস্থা, মৃত্তিকা সংরক্ষণ প্রভৃতি। পৃথিবীতে জীববৈচিত্র্য হ্রাসের কারণ। জীববৈচিত্র্য হারিয়ে নিয়ে যাওয়ার পিছনে কী কী কারণ থাকতে পারে সেই কারণগুলো বোর্ডে লিখে শিক্ষক শিক্ষার্থীদের অবগত করতে পারেন। বাসস্থান হারিয়ে যাওয়া, তারপরে অবৈধ শিকার বা চোরা শিকার, পরিবেশের নতুন জীবের আগমন, জলবায়ুর পরিবর্তন, পরিবেশ দূষণ, অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার,
এরপরে আছে পরবর্তী পয়েন্টে পৃথিবীতে জীববৈচিত্র্য হ্রাস ও তার ভয়াবহ পরিস্থিতি। একটি চার্টের মাধ্যমে ভারতবর্ষে ও এই মুহূর্তে যে জীবগুলো তথা সমগ্র পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে চলেছে সেগুলোর ছবি চিহ্নিত করে দেখতে হবে। সেই জীবগুলো সম্পর্কে শিক্ষার্থীদের মনে প্রারম্ভিক আলোচনা করতে হবে। তারা কোথায় থাকে, তাদের প্রকৃতি, বিলুপ্ত হয়ে যাওয়ার কারণ ইত্যাদি সবই আলোচনা করে দেখাতে হবে। এইভাবে করে সমস্ত বিষয়টি শিক্ষক মহাশয় পড়ানোর পর ছাত্রছাত্রীরা কতটা অবগত হলো সেই সম্পর্কে জানার জন্য কিছু কাজ দেওয়া হবে তাদের। দেখো, কাজের পাতা হিসেবে প্রথমে 1 নম্বরে বলা হয়েছে কয়েকটি লুপ্তপ্রায় জীবের নাম উল্লেখ করো। 2 নম্বর বায়োডাইভার্সিটি হটস্পট কী। 3 নম্বর বলা হয়েছে জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কী কী। 4 নম্বর জীববৈচিত্র্য হ্রাসের কয়েকটি কারণ ব্যাখ্যা করো। এর পরবর্তী পয়েন্ট হলো দুর্বলতা নির্ণয়, সংশোধনী পাঠের প্রয়োজন। মূল্যায়নের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের যে সম্ভাব্য দুর্বলতাগুলো যাচাই করতে হবে তা হলো জীববৈচিত্র্যের হ্রাসের কারণগুলো নিয়ে পূর্ণ আলোচনা প্রয়োজন, অর্থাৎ যাতে শিক্ষার্থীদের যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধান করার চেষ্টা করা হবে। এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে পরবর্তী লার্নিং ডিজাইনে নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখানে ভিডিওটি শেষ করছি।